13টা বছর মক্কায় আকীদার দাওয়াত দিয়েছেন, শেষ দিকে নামাজ ফরজ হয়েছে সংক্ষিপ্ত আকারে, মদিনা শরীফে গিয়ে নামাজ ফরজ হয়েছে বিস্তারিত মাসলা মাসাইল সহ। তাহলে মক্কায় তো খালি আকীদার দাওয়াত দিলেন। এই জন্য আকীদা ঠিক করেন। আকীদা যার ঠিক, আমলে ত্রুটি থাকলেও টুডিও টুমরে ঠেলা খাইয়া, কিছু বাড়ি টাড়ি খাইয়া সোজা হয়ে তারপর টুডিও টুমরো একদিন না একদিন সে জান্নাতে যাবে। কিন্তু আকীদা যদি এই হয়, নবী মরে পচে গলে শেষ, নবী শাফাআত করতে পারবে না, এইরকম আকীদা যদি হয়, তাহলে আমল বুড়ি বুড়ি করলেও কোনো কাজ হবে না। আকীদাকে মজবুত করুন। আকীদাকে কি মজবুত করুন। কোন পীর ওলির মাজারে সেজদা চলবে না। কি বলেন, মাজারে সেজদা দেওয়া যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে? এই কপালটা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে কপাল নত করা যাবে না। সাবধান, সেজদা চলবে না। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য। মাজার হবে জিয়ারত গা, মাজার হবে জিয়ারত। বলেন মাজারে কি হবে? জিয়ারত। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ। কবর ছুবেন না আপনি, কবরে আপনি মাটি নেওয়া যাবে না। কবরে গিয়ে আপনি সোজা দাঁড়াবেন, সেখানে আপনি গিয়ে জিয়ারত করবেন শুধু। আপনি কবরে গিয়ে যদি সেজদা দেন, তাহলে আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা। মানে এই কপালটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কবরে টাকা দেওয়া জায়েজ নাই, তবে হ্যাঁ, কবরে টাকা দিবেন কেন? এই টাকা তো কবরওয়ালার লাগে না, কবরে চলবে না এই টাকা। এই টাকা তো আলমে বরজখে চলে না, মাটির নিচে 3.5 হাত কবরে চলে না। হ্যাঁ, টাকা দিবেন কারে? টাকা দিবেন যদি কবরের মাজারের পাশে কোনো মাদ্রাসা থাকে, এতিমখানা থাকে, লিল্লা বোর্ডিং থাকে, কোনো মুসাফির থাকে, মুসাফিরের জন্য টাকা। যারা মুসাফির, যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকতে পারে না, খেতে পারে না, তাদের জন্য আপনি দান করতে পারবেন, সদকা করতে পারবেন। আর এটা যদি সদকা হয়, মাজারের মুতাওয়াল্লি যদি বড়লোক হয়, মাজারের মুতাওয়াল্লি তা খেতে পারবেন না, ঝোলও খাইতে পারবে না মুরগির। সৎকার জিনিস কি অন্য কেউ খাইতে পারে? বলেন না, সৎকার জিনিস অন্য কেউ খাইতে পারে? বড়লোক খাইতে পারবে? সৎকার জিনিস এটা শুধুমাত্র যাদের উপর যাকাত খাইতে পারেন, ফিতরা খাইতে পারেন, তারাই কেবলমাত্র কি খাইতে পারে? সদকার মাল খাইতে পারে। সৎকার মাল আপনি যেমন একটু ঝোল খাবো, ঝোলও খাইতে পারবেন না, কিছুই খাইতে পারবেন না। সদকা তো সদকা, আপনি গরিব হলে খাইতে পারবেন। যদি কোনো মাজারের মুতাওয়াল্লি গরিব হয়, তাহলে উনি খাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মাজারে কি সেজদা চলবে? আপনারা দেন না কি আবার? না, এই কাজ করবেন না। আলহামদুলিল্লাহ, সুন্নিরা মাজার পূজা করে না, আমরা মাজার জিয়ারত করি। বলেন, আমরা মাজার জিয়ারত করি। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। মাজার হবে জিয়ারত, মাজার হবে। নারীদের জন্য মাজারের ভিতরে এসে জিয়ারত করার কোনো প্রয়োজন নেই। নারীদের যদি জিয়ারতের প্রয়োজন হয়, তারা দূর থেকে তারা পর্দার আড়ালে বসে জিয়ারত করবে। নারীদের জন্য নবীজি অনুৎসাহিত করছেন, লানা যাওয়ারাতিল কুবুর, অনুৎসাহিত করছেন। কিন্তু আল্লাহ নবী বলেন, একান্ত যদি কবর জিয়ারত করার প্রয়োজন হয়, কুনতু নাহাইতু মান জিয়ারাতিল কুবুর আলান ফাজুরহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাক্কিরুল মাউত তুজাহিদু আনিদ দুনিয়া। হ্যাঁ, জিয়ারত যদি করতেই চায় নারীরা, তাহলে পর্দার আড়ালে দূর থেকে তারা জিয়ারত করতে পারবেন। কারণ নারীরা আপসেট হয়ে যায়, তাদের মনটা নরম, ওরা কবরে গিয়ে হাই হুতাশ করবে, এই জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। নবীজি বলছেন, আমি 2 ধরনের ইন্তেকাল করেছি, একটা জেনারেল সাধারণ মৃত্যু, আর একটা হলো আমাকে বিষ খাওয়ানো হয়েছিল, বিষ মিশ্রিত, ওই কারণে আমার এক ধরনের ইন্তেকাল, ওটা শাহাদাতের মৃত্যু। তো খুব খেয়াল করে শুনবেন। সালাম ইবনে মিশতামের স্ত্রীকে নবীজি ডাকলেন যে, তুমি কেন বিষ মিশালা? বলে যে, আপনার জ্বালায় আরবের মানুষগুলো টিকতে পারে না। তা আপনি কি সত্য নবী না ভণ্ড নবী, এটাকে পরীক্ষা করবার জন্য আপনাকে বিষ মিশানো খাবার দিছি। আপনি যদি ভণ্ড নবী হন, তাহলে সেই বিষ মিশ্রিত খাবারটা খেয়ে আপনি মারা যাবেন। হাত্তা ইউরিহান নাস, মানুষেরা শান্তি লাভ করবে, আপনার জ্বালা আর সহ্য করবে না। আর আপনি যদি সত্য নবী হন, তাহলে আপনাকে ওই বিষ মিশ্রিত খাবার কোনো ক্ষতি করবে না। ওই খাবার আপনার সাথে কথা বলে আপনাকে বলে দিবে আমি বিষ মিশানো। তো নবীজি বলেন, তুমি কি বুঝলা? বলে, আমি বুঝে ফেলেছি যে আপনি সত্য নবী। আল্লাহু আকবার বলেন। বলে, আমি বুঝে ফেলেছি আমি সত্য, আপনি সত্য নবী, এটা বুঝতে আর আমার বাকি নেই। তো নবীজি ওই বিষ মিশ্রিত খাবার খাওয়ার কারণে মাথা ব্যথা হলো। আবু তয়বা নামক একজন সাহাবী, উনি হিজামা লাগাতেন। হিজামা, হিজামা মানে আপনার রক্তক্ষরণ করা। গ্রামের গ্রাম্য বেদুইন লোক আছে না, মাথায় সিঙ্গা লাগায়। কি লাগায়? আপনারা কি বলেন এটাকে? সিঙ্গা তো বুঝেন। তো এটাকে আরবিতে বলা হয় হিজামা। এখন বিভিন্ন জায়গায় হিজামা সেন্টার আছে। তো নবীজির এই ঘাড় মোবারক থেকে, এখান থেকে একটু হিজামা লাগালেন। 1 কাপ রক্ত, কতটুকু?
এক কাপ রক্ত নিলেন এখান থেকে আবু তয়বা, নবীজি তাকে রক্ত হিজামা লাগার কারণে, সিঙ্গা লাগানোর কারণে তাকে ফি দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফি দিলেন। এখান থেকে ওলামায়ে কেরাম ডাক্তারের ফি দেওয়া সুন্নাত, এটা নবীজির হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি আবু তয়বা নামক যে সাহাবী সিঙ্গা লাগালেন, তার মালিকের সাথে কথা বলে ফি কমাই নিছে। 2 সা ছিল, প্রায় 7 কেজির মতো গম ছিল, ওইটাকে কমাইয়া 3.5 কেজি করছেন। কখনো কখনো ফি, ডাক্তারের ফি কমানো যে জায়েজ, এটা আল্লাহর নবী নিজে দেখাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আছে না অনেক পরিচিত ডাক্তার বলে সবার কাছে 1000 নিয়ে আপনি 500 টাকা দেন। আল্লাহ নবী এরকম, বুখারীর হাদিসে আসছে যে নবীজি ওয়াকাল্লিম আল মাওয়ালিয়া, তার মালিকের সাথে কথা বলো যেন ফিটা কমায় নেয়। তো 1 কাপ রক্ত নিলেন, নেওয়ার পরে বললেন যে এই রক্তটা তুমি দাফন করবে হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াব, কোনো প্রাণী যেন না দেখে, কোনো পাখি যেন না দেখে, কোনো চতুষ্পদ জন্তু যেন না দেখে, এমন জায়গায় তুমি রক্তটাকে দাফন করবে। সাহাবী বলেন আমি কয়েক ঘন্টা ট্রাই করলাম, চেষ্টা করে দেখলাম নবীজির রক্ত মোবারকটা জমিনে দাফন করব, কেউ যেন না দেখে। চেষ্টা করে আমি ব্যর্থ হলাম। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসেই দরজা বন্ধ করে দিলাম, জানালা বন্ধ, কতগুলো ছিদ্র ছিল ছিদ্রগুলো বন্ধ করে দিলাম। বন্ধ করে একটু হাতের মধ্যে নিয়ে টেস্ট করে জিহ্বায় দিলাম, দেখলাম মিষ্টি মিষ্টি ভাব, অসাধারণ টেস্টি এন্ড মিষ্টি। আমি পুরো 1 কাপ রক্ত খেয়ে ঢোক করে খেয়ে নিলাম। এরপরে কুলি করে ওটাও খেয়ে নিলাম, কাপটা ধুয়ে খেয়ে নিলাম। বের হলাম সামনের দিকে, নবীজি মুস্কি হাসি দিলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন। নবী যখন কথা বলতো, তার বাণী মোবারক বের হতো, কথা বলতেন, তখন দাঁতের ফাঁক দিয়ে নূরগুলো চমকাইতো। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন কোথায় দাফন করেছো? সাহাবী বলেন হুজুর কোথায় দাফন করেছি এটা আমি বলতে পারবো না, এটা আপনাকে দেখাতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো যে বেশি দূরে রাখি নাই, কাছাকাছি রাখছি। সুবহানাল্লাহ বলেন। বলে কি করেছো বলো? বলে হুজুর আমি তো খেয়ে ফেলেছি, আপনার রক্ত মোবারকটা আমি খেয়ে ফেলেছি। আপনি যে শর্ত দিয়েছেন এই শর্ত অনুযায়ী আমি দাফন করতে পারি নাই। আল্লাহ নবী তখন বলল যে তুমি যে রক্ত পান করেছো, তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তোমার দেহের মধ্যে আমি রাসূলের রক্ত প্রবাহিত থাকবে, আমার রক্ত তোমার দেহের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে, তুমি কোনোদিন বিপদে পড়বে না, তোমার কখনো অসুখ হবে না, পেট খারাপ হবে না, আর তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার বলে। তো উনি যতদিন বেঁচে ছিলেন উনাকে একবার এক্সপেরিমেন্ট করলেন, মানে পরীক্ষা করলেন যে আপনার দেহে যে রাসূলুল্লাহর রক্ত মোবারক আছে তার প্রমাণ কি? সুবহানাল্লাহ বলে। তখন একটা আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পরে বলে আচ্ছা ঠিক আছে, আগুন জ্বালানোর পরে আপনার হাতটা দেন। তো ওই সাহাবীর হাত মোবারক দিলেন, দেওয়ার পরে দেখলেন হাতটা দিতে দেরি জ্বলন্ত অঙ্গার আগুন নিষ্প্রভ হয়ে গেল, নিভে গেল। হাত পুড়ে যাওয়া তো দরকার, সেখানে হাত তো পুড়ে নাই, একটা পশম পর্যন্ত পুড়লো না, বরং পুরো আগুন নিভে গেল। সাহাবীদের বুঝতে বাকি নাই যে তার দেহের মধ্যে আল্লাহর হাবিবের রক্ত মোবারক প্রবাহিত আছে। আল্লাহু আকবার বলেন। তো দেখুন আপনার আমার রক্ত খাওয়া হারাম, রাসূলুল্লাহর রক্ত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর রক্ত মোবারক, আপনারটা নাপাক আর আমারটা নাপাক, আর আল্লাহর নবীজিরটা পাক এবং পবিত্র। আল্লাহু আকবার। এই গেল এক। কেন পবিত্র ঈদে মিলাদুন নবী আমরা বলি? দ্বিতীয় কারণ, আপনার আমার থুথু পাক না নাপাক? নাপাক। থুথু খাওয়া যাবে? জোরে বলেন না। সর্দি খাওয়া যাবে? বুখারীর বর্ণনা 2624 নম্বর হাদিস, 2624 নম্বর হাদিস, হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে কাফেরদের পক্ষ থেকে হুদায়বিয়ার সন্ধির সময় নবীজির কাছে পাঠানো হলো, মুহাম্মদের কাছে। আমি রোম, পারস্য, কাইসার, কেসরা বহু রাজ দরবারে গেছি, শুধু দেখার জন্য গেলাম যে নবীকে সাহাবীরা কেমন মানে, কেমন অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন মা তানাক্কামা নুখামাতান, এমন কোন নাকের শ্লেষ্মা, নাকের সর্দি শ্লেষ্মা, মুখের থুতু মোবারক ফেলেন না, ইল্লা যখন নবীজি ফেলেন সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দেন।
আল্লাহু আকবার বলেন। ফকিরের মতো হাত পেতে দেন, এরপরে হাতের মধ্যে নিয়ে সুম্মা দালাকু, হাতের মধ্যে ডলা দেন। আমরা যেমন লোশন নিয়ে ক্রিম নিয়ে হাতের মধ্যে ডলা দিই, সুম্মা দালাকু আলা উজুহিম, এরপর তারা চেহারার মধ্যে লোশন হিসেবে মাখে। আল্লাহু আকবার বলেন। এই কাজটা যদি আমরা কেউ করতাম, তাহলে আমাদের দেশের যারা ওয়াহাবি, যারা সালাফি, তারা আমাদেরকে যেমন একটু নবীর মোহাম্মতে দাঁড়িয়ে সালাম দিলে বেদাতি বলে, মাজার পূজারি বলে, অথচ আমরা সুন্নিরা কেউ মাজার পূজা করি? কেবল আমরা কেউ মাজার পূজা করি নাকি? বরং যারা আমাদেরকে ট্যাগ লাগায় মাজার পূজারি বলে, তারা আমাদেরকে আল্লাহ তাআলা অরিজিনাল পূজা কেমনে করে দেখাই দিছে। অরিজিনাল পূজাটা আল্লাহ দেখাই দিছে কেমনে করতে হয়। আমরা কেউ মাজার পূজা করি না। মাজার হবে জিয়ারত। বলেন মাজার হবে, আরো জোরে মাজার হবে। মাজার পূজা নয়, মাজার হবে। আল্লাহর ওলির সামনে যাব, জিয়ারতের দোয়া পড়ব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এবং মুস্তাকবিলাল মাইয়িতকে সামনে রেখে দাঁড়াবো, মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে, কারণ কাবা কিবলার চেয়েও একজন মুমিনের দাম বেশি। সুবহানাল্লাহ। যার কবর জিয়ারত করছেন তিনি আপনাকে চিনতে পারেন, কারণ ওইখানে ওনার ম্যাগনেটিক পাওয়ার আছে। যে পাওয়ার আছে, আপনি যদি লোহা হয়ে যান তাহলে আপনাকে মাজারে গেলে আকর্ষণ করবে। ঠিক। আপনি মহসিন আউলিয়ার মাজারে যান, আব্দুস সামাদ রহমাতুল্লাহর মাজারে যাবেন, আপনি সত্যি যদি আপনি লোহা হন, ওইখানে তো চুম্বক আছে, তাহলে চুম্বকের সাথে লোহার আকর্ষণ আছে না নাই? কিন্তু আপনি যদি প্লাস্টিক মার্কা মুরিদ হয়ে যান, তাহলে আপনি ওখানে ঘষা দিলেও কোনো কাজ হবে না। কি বলেন, ঘষা দিলে কাজ হবে? এখন তো অরিজিনাল মুরিদ পাওয়া যায় না, মুরিদ এখন মারিদ হয়ে গেছে। সরাল মুরিদু মারিদান, মুরিদ নাই, মুরিদ এখন মারিদ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। অরিজিনাল শয়তানি মারিদ হয়ে গেছে, এখন অরিজিনাল মুরিদ পাওয়া যায় না। মনে রাখবেন, স্বর্ণের যেমন ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, সনাতন পদ্ধতি 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট, মুরিদেরও এরকম ক্যারেট আছে। বলেন মুরিদেরও কি আছে? পীরদেরও ক্যারেট আছে, আলেমদেরও ক্যারেট আছে। এখন স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ এখন স্বর্ণের দিকে ঝুঁকতেছে না। গরিব মানুষ যারা বিয়ে শাদী করে, তারা সিটি গোল্ড কিনে, দেখে স্বর্ণের চেয়েও চকচক করে। বলেন স্বর্ণের চেয়েও কি করে? তবে মনে রাখবেন, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড, চকচক করলে সোনা হয় না, স্বর্ণের চেয়েও চকচক করে সিটি গোল্ড। এখন অধিকাংশ মুরিদ হলো সিটি গোল্ড মার্কা মুরিদ। অধিকাংশ মৌলবী বের হয়েছে সিটি গোল্ড মার্কা। কিন্তু আপনাকে বুঝতে হবে, স্বর্ণ স্বর্ণই, স্বর্ণ সামান্য এতটুকু স্বর্ণ আর সিটি গোল্ড এত বড় যদি হয়, 3 মাস পরে ওটার অস্তিত্ব থাকবে না। ওগুলো খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে নিভে যাবে। কিন্তু স্বর্ণের কালার, এটা কখনো ডিসকালার হবে না। আল্লাহু আকবার। অরিজিনাল ওলি আল্লাহ যারা, তাদের ঈমান আছে, তাকওয়া আছে, আহলে বাইতের মহব্বত আছে, নবীর প্রেম আছে, এরা কখনো রং বদলায় না। একে রাহ, একে দিল, একে জবান, ये खैरों की सादत, ये আমাল ও আমা। আল্লাহু আকবার। এটা আপনাকে মনে রাখতে হবে যে মুরিদ এরা যেন মারিদ না হয়, মারদ না হয়, এরা যেন সিটি গোল্ড মার্কা না হয়, এরা যেন অরিজিনাল লোহার মতো হলে আল্লাহর ওলিদের ম্যাগনেটিক পাওয়ারের কাছে গেলে তারা ফায়েজ এবং তাওয়াজ্জু পাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন, থুতু এগুলো নিত। আমরা যদি এগুলো করতাম, আমার মনে হয় সাহাবায়ে কেরামদেরকে এই ওয়াহাবির বাচ্চারা দেখলে সাহাবীদেরকে মনে হয় গালি দিয়ে তাদেরকে বেদাতি বলতো। সাহাবীরা কি বেদাতি? বলেন সাহাবীরা বেদাতি? নবীজির থুতু মোবারক নিত। আল্লাহু আকবার বলেন। নবীজির থুতু মোবারক নিত, নাকের শ্লেষা নিয়েছে তারা হাতের মধ্যে। আর আমরা না নবীরে শুধু একটু দাঁড়িয়ে সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা বলি, ঈদে মিলাদুন নবী পালন করি, এটা অনেকের সহ্য হয় না। এইজন্য পবিত্র কি শব্দ? পবিত্র। দুটা কথা বললাম, তৃতীয় আরেকটা কথা বলবো, গভীর মনোযোগ দিই। পবিত্র কেন? কেন পবিত্র? আপনি আমি বাথরুম করলে গন্ধে থাকা যায় না। প্রসাব, ইউরিন থেকে, মল থেকে আমাদের গন্ধ বের হয়। আম্মা জান আয়েশা বলেন, আমি বহু চেষ্টা করে দেখেছি নবীজির বাথরুমটা দেখার জন্য, কিন্তু যখনই যাই দেখি মেস্কের মতো ঘ্রাণ বের হয়। আমি কোনোদিন তার বাথরুম দেখতে পারি নাই। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজিকে নিয়ে একবার আমি সফর করলাম সাহারা মরু অঞ্চলে। নবীজি হঠাৎ বাথরুমে যাবেন বলে মনে করলেন, ইজা জাহাবাল মাজহাবা আবাদা, নবী যখন বাথরুমে যাবেন তখন দূরে যেতেন। তো নবীজি বলেন জাবের ইবনে সামুরাকে, জাবের ওই দূরে
দুটো গাছ দেখা যায়, আমার সালাম দিবে আর বলবে যে তোমরা নবীর জন্য বাথরুম রেডি করো, নবীজি বাথরুমে যাবেন। গাছ দুটা শিকড় সহ উপরে এসে তারা মরুভূমিতে বাথরুমের মতো তৈরি করে দিল। নবীজি বাথরুম সারলেন, বের হয়ে আসলেন। জাবির বিন সামুরা বলেন, খাসায়েসে মুস্তাফার মধ্যে লেখা আছে যে নবীজি বাথরুম সেরে চলে আসলো, আমার মনে একটা কৌতূহল জাগলো যে নবীজি কি বাথরুম করলেন, আমি একটু দেখবো। সুবহানাল্লাহ বলেন। নবী বের হয়ে আসলেন, নবীজি বলেন যে তুমি গাছ দুটাকে বলো এর যে তোমরা দুজনে ফিরে যাও। গাছ দুটা ফিরে গেল। আবার আমি দেখি কিছুই নেই, কতগুলো পাথর পড়ে আছে। তা বলেন যে পাথর পড়ে আছে, তখন ওই পাথরগুলো নিয়ে পকেটের মধ্যে নিলেন। তা পকেটে নেওয়ার পরে যখন মসজিদে গেছে, অনেকেই দেখে বলে, ভাই এত ঘ্রাণ কেন, আপনি কি আতর মেখে এসেছেন? বলে, কসম আল্লাহর, আতর তো দূরের কথা, আজকে গোসল করানোর সময় পাই নাই। বলে, না তোমার পকেট থেকে ঘ্রাণ বেরোচ্ছে। এখন সে তো বলতে পারে না, এগুলো বলতে পারে না যে আমি ঢিলা কুলুক বা আমি পাথর নিয়েছি, এগুলো বলে না। বলে, এগুলো কি? বলে, আমি জানি না ভাই, এগুলো দিয়ে কেন ঘ্রাণ বের হচ্ছে। বলে, তোমার ওই পাথরগুলো বের করো, যেগুলো যে নবীজি ইস্তিনজা করেছেন, এগুলো ঘষা দাও। ওইগুলো নিয়ে শুধু ঘষা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ঘষা দিয়েছে। ঘষা দেওয়ার কারণে যে যেখানে যায় ঘ্রাণে থাকা যায় না। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল যেদিক দিয়ে যেতেন, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবারিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, নবীকে দেখলেই সালাম দিত। সেই নবীর পবিত্র জীবনী। আল্লাহু আকবার বলেন। এরপরে শব্দটি আসছে ঈদ। বলেন কি আসতেছে? ঈদ। তো নবীজির ইউরিন, নবীজির প্রস্রাব পান করছেন উম্মে আইমান। কে বলেন না? আরো অনেক সাহাবিয়া মহিলা প্রস্রাব পান করেছে না? পান করার কারণে তো নবীজির প্রস্রাব এটা পান করেছে। আপনার আমার প্রস্রাব খাইলে তো মানুষ পাগল হয়ে যাবে। আর রাসূলের প্রস্রাব খাওয়ার কারণে, নবীজির ইউরিন প্রস্রাব এটা খাওয়ার কারণে, ফুদানা অতিরিক্ত অংশ খাওয়ার কারণে রাসূল বলেন তোমার জীবনের তোরে আর পেটের অসুখ হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে কেন হবে না? পবিত্র ঈদে মিলাদুন নবী কেন আমরা বলবো না? এটা পবিত্র। এরপরে হলো ঈদ শব্দ। ঈদ মানে খুশি। বলেন ঈদ মানে কি? খুশি। আমরা জানি ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুটো ঈদ। এই দুই ঈদের সাথে নবীজির ঈদের কোনো কন্ট্রাডিক্টরি নাই। ওই ঈদের নামাজ আছে, ওই ঈদের খুতবা আছে, ওই ঈদের তাকবীর আছে। আছে না? কি বলেন আছে না? এবং ওই ঈদের এক ঈদে আছে কুরবানি, আরেক ঈদে আছে রোজা, পরবর্তী আবার যাকাত মানে সাদাকাতুল ফিতর আছে। কথা বলেন আছে কিনা? কিন্তু এই ঈদ হলো শাব্দিক অর্থে ঈদ। এই ঈদ ওই ঈদের চেয়েও সেরা। আল্লাহু আকবার বলেন। ওই ঈদের চেয়েও এই ঈদটা সেরা। এটা আবিধানিক অর্থে ঈদ, এটা লুগাবি অর্থে ঈদ। সুবহানাল্লাহ বলেন। কেন? হাদিসের মধ্যে আসছে, সুনান ইবনে মাজাহ 1024 নম্বর হাদিস, হযরত ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদিল আজহা ওয়া ঈদুল ফিতর, এটা জুমার দিনটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জুমার দিন ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। জিজ্ঞেস করা হলো কেন? কি কারণে উত্তম? বলা হলো এই কারণে উত্তম যে জুমার দিন ফিহে খামসু খিসাল, পাঁচটি বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, ফিহে খুলিকা আদম, জুমার দিনে আদম নবীর সৃষ্টি, জুমার দিনে আদম নবীর ইন্তেকাল, জুমার দিনে কিয়ামত কায়েম হবে, জুমার দিনে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করে নেবেন। জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠাইছিলেন। বিজ্ঞানীরা বলছেন, অ্যাস্ট্রোনমিস্ট যারা, তারা বলছেন উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না। 134টা বাধা। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়, কোনো বাধা নাই। নিবি আল্লাহ, আবার ফেরত দিবেন কে? আল্লাহ। বলেন কোনো বাধা আছে? আল্লাহ বলেন কোনো বাধা নাই। বিজ্ঞান বলছে কি আছে? বাধা আছে। তো ওরা প্রশ্ন করলো যে উপরে গেছেন এমন কোনো প্রমাণ আছে? বলে ইয়েস আছে। ঈসা আলাইহিস সালাম উপরে আল্লাহ উঠাই নিয়েছেন চতুর্থ আসমানে। কোন আসমানে? বলছে উপরে যাওয়া সহজ বুঝলাম, উনি যে গেছেন আর তো নামেন নাই, নেমেছেন এমন কেউ আছে? বলে হ্যাঁ, আদম এবং হাওয়া তারা জান্নাতে ছিল, সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে কি? জান্নাত। ওই জান্নাত থেকে আদম এবং হাওয়া জমিনে এসেছিলেন। একজন হলো শ্রীলঙ্কায়, আরেকজন হলো জেদ্দায়। তো তারা যে নেমেছেন, তারা কি উঠেছেন?
আর যিনি উঠেছেন তিনি নামেন নাই। যিনি নেমেছেন, যে দুইজন নেমেছেন তারা উঠেন নাই। আর যিনি উঠেছেন ঈসা রুহুল্লাহ, তিনি নামেন নাই। আমার আল্লাহ তার দোস্তকে মেরাজ রজনীতে নিলেন, উপরে উঠালেন, 7 আকাশ ভ্রমণ করায়া আরশে আজিমে নিয়ে আল্লাহর দিদার পেয়ে আবার রাতের মধ্যে ফেরত দিলেন। এটাই আমার নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহু আকবার বলেন। একজন উঠেছেন, নামেন নাই, আরেকজন নেমেছেন, উঠেন নাই। আর নবীজি উঠেছেন এবং নেমেছেন, দেখাই দিলেন উপরে উঠাও যায়, উপর থেকে আসাও যায়। আল্লাহু আকবার বলেন। ঈদ ফিহে খুলিকা আদম, আদম নবীর সৃষ্টি। তো জুমার দিন যদি আদম নবীর সৃষ্টির কারণে জুমার দিন যদি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আদম নবী হতো না যদি আমার নবীজি পৃথিবীতে সমাগমন না করতেন। আল্লাহু আকবার বলেন। মুস্তাদরাক আলা সাইয়্যান 4444 নম্বর হাদিস, আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح سبحان الله। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমার যখন 120 হাত লম্বা 7.5 হাত প্রস্থ বানালেন, ভিতরে রূহ দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের পায়ার নিচে লেখা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের সাথে যে নামটা মিলালেন, আল্লাহ সেই নামের উসিলা আমারে মাফ করেন। যেই নবীর উসিলায় আদম নবী মাপ পাইলেন, সে আদম নবীর জন্মের দিন যদি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তা আমার নবীর উসিলা আদম নবীর অস্তিত্ব আমার নবীর জন্মের দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? কি বলেন, উত্তম হবে না? দলিল বুঝতে হবে, দলিল আমাদের বুঝতে হবে। কারণ মনে রাখবেন, মুহাদ্দিস যারা, তারা হলো ফার্মেসির ঔষধের দোকানের মতো। ফার্মেসির ঔষধের দোকানে ঔষধ আছে না, কিন্তু এরা জানে না কোন ওষুধটা কোন কাজ দেয়। কিন্তু ঔষধ ফার্মেসির মধ্যে যা আছে, এটা কোনটা কোন কাজে দেয় এটা বলতে পারে ডাক্তার। ডাক্তাররা হলো ফকিহ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমাম। এরা হলো হাদিস শাস্ত্রের ডাক্তার। আল্লাহু আকবার বলেন। এরা হাদিস শাস্ত্রের কি? আর মুহাদ্দিসরা হলো ফার্মেসিওয়ালা। ফার্মেসিওয়ালার কাছে কত ওষুধ আছে, কিন্তু কোন ওষুধ কোন কাজে লাগবে এটা ওনারা তেমন জানে না। ওই কিছু প্রেসক্রিপশন দেখে দেখে কিছু শিখছে, কিন্তু আসলে সব জানে। কোন ওষুধের অ্যাকশন রিঅ্যাকশন আছে এটা জানে না। যেমন ইমাম আজম আবু হানিফার কাছে এক লোক আসছে, সুবহানাল্লাহ বলেন। এক লোক আসছে, এক আল্লাহর ওলি। উনি এসে বলছেন যে হুজুর, আমি আমার পরিবার পরিজনদের জন্য, আমি তো মারা যাব, তা আমার ইন্তেকালের পরে আমার পরিবারের পর যেন কোনো অভাব না হয়, অনটন না হয়, কোনো দুঃখ না আসে, এই জন্য আমি ছোট কাল থেকে আমার পরিবারের জন্য স্বর্ণ রূপ্য জমা করে রাখছি মাটির নিচে, আমার এই এরিয়ার মধ্যে, আমার বাড়ির মধ্যে। কিন্তু বাড়ির মধ্যে কোন জায়গায় স্বর্ণ রূপ্য আমি রেখেছি, পুঁতে রেখেছি মাটির নিচে, এইটা আমার মনে নাই। এখন আমার এই মুহূর্তে দরকার, আমার এক সন্তান বিপদে পড়ছে, এই মুহূর্তে আমার স্বর্ণরূপগুলো বের করা দরকার। উনি বলছেন, আমি 100 জন মুহাদ্দিসকে জিজ্ঞেস করেছি, মুফতিকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারে না যে তোমার সম্পদ তুমি কোথায় জমা রাখছো, মাটির নিচে কোথায় রাখছো, এটা তুমি না জানো, আমরা কেমনে বলবো? আল্লাহু আকবার বলেন। উনি অনেক পেরেশানি হয়রানি আসলেন ইমাম আজম আবু হানিফার কাছে। দেখেন কেমন হাদিস শাস্ত্রের ডাক্তার, দেখেন। উনি বললেন, তুমি সুন্দর করে উযু করো এবং নিয়ত করো আজকে দিনে এবং রাতে 24 ঘন্টা শুধু হারাম ওয়াক্ত ছাড়া নামাজের মধ্যে তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলে হুজুর, আমার স্বর্ণ কথাই পুঁতে রেখেছি, এটা আমার মনে নাই, এটার সাথে নামাজের কি সম্পর্ক? বলে তুমি নামাজের দ্বারাও দেখবা। সে উযু করে সুন্দর করে নামাজের দ্বারা গেল, আল্লাহু আকবার। খালি প্রথম রাকাতের সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়বেন। ওই সময় মনে হয়ে গেছে যে কোন জায়গায় তার স্বর্ণটা রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তো উনি তো মনে করেছিল যে আমাকে সারাদিন বুঝি আজকে নামাজ পড়তে হবে, সারা রাত নামাজ পড়তে হবে।
তো উনি প্রথম রাকাতে ওনার মনে হয়ে গেল। তো এখন উনি মনে মনে চিন্তা করতেছেন, হাইরে ইমাম আজম আবু হানিফা কত বড় মুদাব্বির, আমার স্বর্ণরূপ আমি কোথায় রাখছি আমি মনে করতে পারি না, শত আলেমকে জিজ্ঞেস করলাম কেউ মনে করতে পারে না, আর উনি কেমনে বুঝলেন যে নামাজে দাঁড়ালে এটা মনে আসবে? উনিও মানে কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে নামাজের সাথে কি সম্পর্ক। যখন মনে আসলো উনি সংক্ষেপে নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে উনি চিন্তা করলেন যে নামাজের মধ্যে যেটা আমাকে বলছে যে অমুক জায়গা আছে, দেখি তো সত্য না মিথ্যা। উনি একটা কোদাল নিয়ে মাটিটা খনন করতে দেরি, সাথে সাথে স্বর্ণরৌপ্য পেয়ে গেলেন। আল্লাহু আকবার। পেয়ে ওটা উঠায়া রেখে ইমাম আজমের দরবারে গেছেন, হুজুর কি স্বর্ণরৌপ্য পেলাম ঠিকই, কিন্তু আমি একটু জানতে চাই আপনি এটা কেমনে বের করলেন যে আমি এই প্রথম রাকাতে আমি পেয়ে যাব, এটা কিভাবে আপনি শিখলেন, কোন মাসালা আপনি কিসের মাধ্যমে এটা জানলেন? উনি বললেন আমি আল্লাহর নবীর হাদিস দিয়ে আমি গবেষণা করেছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন হাদিস কথায়, উনার গবেষণা কথায় আপনি চিন্তাই করতে পারবেন না। বলে কি হাদিস দিয়ে আপনি গবেষণা করলেন? আল্লাহর নবী একটা হাদিসে বলছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান তার নামাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য কান পরা দেয়, কানের কাছে এসে বলে উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা, তুমি নামাজের মধ্যে ওইটা মনে করো, ওইটা মনে করো, ওইটা মনে করো, ওইটা মনে করো, তোমার দোকানের কথা, বাড়ির কথা, এই কথা। তো যত অজানা কথা মনে পড়ে কোথায়? আরেকটা জায়গায় মনে পড়ে। কোন জায়গায় বলেন দেখি? অরিজিনাল কথা বলছে, বাথরুমে মনে পড়ে। কয় জায়গায়? কারণ বাথরুমে কেন মনে পড়ে জানেন? বাথরুমে দুষ্ট জিনেরা থাকে, শয়তান থাকে। এই জন্য হাদিসের মধ্যে নবীজি দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া করবে। তো শয়তান আমি মনে করতে পারতেছি না, শয়তান জিনদেরকে বলল, এই জিনেরা দ্রুত গতিতে এই লোকটা নামাজটা নষ্ট করা দরকার। নামাজটা নষ্ট করলে এই মুহূর্তে তার মনে হচ্ছে না যে সে স্বর্ণরৌপ্যগুলো কোথায় মাটির নিচে পুঁতে রেখেছে তার বাড়ির মধ্যে, তার মনে হচ্ছে না, তাড়াতাড়ি তারে মনে করাই দাও। জিনদেরকে বলেন সে কোথায় রাখছে, মাটির নিচে সার্চিং দিয়ে বের করে, যে অমুক জায়গা নির্দিষ্ট জায়গা বের করো। নির্দিষ্ট জায়গায় বের করে জিনরা গিয়ে শয়তানের কাছে কান পরা দিল যে হুজুর অমুক জায়গা আছে। শয়তান তখন অরিজিনাল শয়তানরা এসে ওই লোকের কানে পরা দিয়ে বললো যে ভাই তোমার স্বর্ণটা ওই অমুক জায়গায় আছে। শয়তান মনে করাই দিল। নামাজে দাঁড়াইলে শয়তান যে মনে করাই দেয়, অজানা জিনিসটা জানা হয়ে যায়। এটা ইমাম আজম আবু হানিফা বলছেন, তোমার কথাই তুমি পুঁতে রেখে দিয়েছো, এটা তোমার জানা নাই, আমি এই হাদিস থেকে গবেষণা করে বের করছি। এটার তাদবীর হলো, এটার তাবির হলো এই হাদিসের ব্যাখ্যা হবে এইটা। আল্লাহু আকবার। দেখেন হাদিস কোন দিকে, উলামায়ে কেরাম কিভাবে হাদিস থেকে মাসআলা বের করেছেন, আপনি চিন্তাই করতে পারবেন না কোন মাসআলা কোথা থেকে বের হয়। এগুলো কিন্তু মুহাদ্দিস বলতে পারবে না, এগুলো বলতে পারেন যারা মুফতি, যারা ফকিহ সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এইজন্য ঈদে মিলাদুন নবীর মাসআলা একটা দুইটা আমি যদি কোরআন থেকে বলতে চাই একটা রাত চলে যাবে, কিন্তু আমাদের কোরআন মাজিদ থেকে বলে শেষ করতে পারবো না। গোটা কোরআন মাজিদটাই তো নবীজির শান এবং মানের উপরে। আল্লাহু আকবার বলেন। পুরো কোরআন মাজিদটা আপনি পুরো কোরআন মাজিদ দেখলে আপনি খুঁজে পাবেন সবগুলো নবীজির শান এবং মানের উপর। আল্লাহ তাআলা সূরাতুল হুদের 120 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আমি আপনার কাছে নবীদের জীবনী আলোচনা করেছি, কিতাবু সূরাতুল আম্বিয়া দিয়েছি, কিতাবুল আম্বিয়া আছে, সূরাতুল আম্বিয়ার মধ্যে নবীদের জীবনী আলোচনা করেছি। এইজন্য যাতে করে নবীদের আলোচনা করলে আপনার ঈমানটা বলিষ্ঠ হয়। আমার আল্লাহ নবীকে বলেন নবীদের জীবনী আলোচনা করলে আপনার ঈমান বলিষ্ঠ হবে, ঈমান শক্তিশালী হবে। তাহলে আমার নবী যিনি সমস্ত নবীদের নবী, সেই নবীর জীবনী আলোচনা করলে তার উম্মতের ঈমান বলিষ্ঠ হবে না, শক্তিশালী হবে না? তা আমরা তো এই জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। কেমন নবী? মুসনাদ আহমদের 17190 নম্বর হাদিসের মধ্যে লেখা, ইরবাদ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর
নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বার হয়েছে, আদাআত মিনহু কুসুর আশ-শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং গুলো পর্যন্ত দেখা গেছে। আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। সেই নবীর জন্ম বৃত্তান্ত একটু আলোচনা করলে তোমরা এটাকে বেদাত বলো, এটাকে হারাম বলো, এটাকে শিরক বলো। আমরা যদি দেখি তোমাদের ভাই করাচি থেকে, পাকিস্তান থেকে করাচি আসছে, পাকিস্তান থেকে করাচিতে আসছে, তো করাচিতে আসছে, আসার কারণে এক পর্যায়ে বা করাচি থেকে তোমাদের মাদ্রাসা আসছে, তোমরা খুশিতে বাগবাগ হয়ে গেছো। তোমাদের ভাই আসার কারণে যদি খুশি উদযাপন করতে পারো, একজন বড় ওদের দেওবন্দি ওলামাদের ওনার মেয়ের বিয়েতে বলছে এটা ঈদের চেয়েও খুশি, তা আমার নবী যেদিন শুভাগমন করবে এটা ঈদের চেয়ে খুশি হবে না? কি বলেন, এগুলো ঈদের চেয়ে খুশি হবে না? অবশ্যই আমার নবীর জন্মের দিনটা এটা সকল ঈদের চেয়েও শ্রেষ্ঠ ঈদ, এটা আবেদনই করতে ঈদ, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলুন আছে। সহিহুল বুখারীর একটা হাদিস, যেটা 42 নম্বর হাদিস, স্পষ্ট করে লেখা আছে যে হযরতে কাবুল আহবার তিনি বসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা আখির মা নাযারা মিনাল কোরআন, আল্লাহর কোরআনের সর্বশেষ হালাল হারাম সংক্রান্ত আয়াত। এই আয়াতটা নাজিলের মাত্র 81 দিন, নাজিলের পর নবীজি পৃথিবীতে 81 দিন বেঁচে ছিলেন। কয়দিন? এই আয়াত যখন তেলাওয়াত করলেন, এই আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে কাবুল আহবার ইহুদি পণ্ডিত দাঁড়ায় গেল, দাঁড়ায় বলছে, আব্দুল্লাহ, এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ইহুদি সম্প্রদায় লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম আয়াতটা আমাদের উপর নাজিল হলে আমরা ঈদের দিন বানাতাম। বলে তোমরা তো ঈদের দিন বানাইতা, আর আমরা এই দিনটাকে ঈদের দিন বানায় আসতেছি একসাথে। এই আয়াত নাজিল যেদিন হয়েছে ওটা একসাথে দুইটা ঈদ ছিল। আল্লাহু আকবার বলেন। বলে কেমনে দুই ঈদ? বলে এই আয়াত যেদিন নাজিল হয়েছে এটা ছিল আরাফার দিন, 9 জিলহজ আরাফা, আর এই আয়াতটা নাজিল হয়েছে ইয়াউমুল জুমা, জুমার দিন। জুমা এক ঈদ আর আরাফা এক ঈদ। তা আরাফায় যারা বলে দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই, ওরা যে কোন বোকার সাগরে বাস করে আমার বুঝে আসে না। আমরা কোরআন এবং সুন্নাহ খুঁজে দেখলে শাব্দিক এবং পারিভাষিক অর্থে, শরঈ অর্থে দুইটা ঈদ, কিন্তু পারিভাষিক অর্থে তো অনেকগুলো ঈদ আছে। আল্লাহু আকবার বলেন। বছরে শুধু দুই ঈদ নয়, 52 সপ্তাহে 52টা শুক্রবার, এটা তো ঈদের দিন। 144টা ঈদ আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা ঈদ? 144টা ঈদ আছে। এরা ঈদ খুঁজে পায় না। আমি মনে করি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করি, আমরা করে আসবো, এ নিয়ে আমরা কেউ কখনো বাড়াবাড়ি করব না। তবে হ্যাঁ, ঈদে মিলাদুন নবী নিয়ে আমাদের সমাজে ভণ্ডামিও চলে। চলে কি চলে না? আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়ে বড় কেক বানায়া ওরা লিখে দেয় হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, ঢোলে বাড়ি দেয়, আর মনে করে যে এটাই মনে হয় ঈদে মিলাদুন নবীর মূল উৎস। এইরকম কিছু ছবি ভাইরাল করে ফেসবুকে বা এখানে অনলাইনে দিয়ে দেয় মনে করে এটাই বুঝি আসল ঈদে মিলাদুন নবীর চিত্র। আসলে কি এইরকম ঈদে মিলাদুন নবীর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামার সাথে কোনো সম্পর্ক আছে? কি বলেন, এইরকম ঈদে মিলাদুন নবীর সাথে কোনো সম্পর্ক আছে? সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি বলেছেন, मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद और कम करता हूं, मैं कियाम में बेहद लुत्फ लाज्जत पाता हूं। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়িয়ে সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আই আল্লাহ আখবারুল আখিয়ার কিতাবের 410 পৃষ্ঠার মধ্যে উনি বলেন, আই আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं जो तेरे दरबार के लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। আল্লাহ আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, একটা আমল কবুল হবে, সেটা হলো আল্লাহর নবীর শানে আমি নবীর জন্মে খুশি হয়ে আমি নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করেছিলাম, ইয়া নবী সালামু আলাইকা বলেছিলাম। এই আমলের উসিলা আল্লাহ আপনি আমারে মাফ করেন, আল্লাহ আপনি আমারে কবুল করেন। কোনো আমল কবুল না হলে আমার বিশ্বাস এই আমলের উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই পাক ভারত উপমহাদেশে কেউ যদি মুহাদ্দিস সনদ নিতে চায়, অফকোর্স তাকে শাইখুল হাদিস আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সনদ ছাড়া কোনদিন কেউ মুহাদ্দিস লিখতে পারবে না। কি আলিয়া, কি কওমি, কি লা মাযহাবি, কি সালাফি, যারাই হোক, কেউ যদি শাইখুল হাদিস লিখতে চায়
নবীর হাদিসের সনদ নিতে চাই, মুহাদ্দিস লিখতে চাই, বাংলাদেশ নয় সাবকন্টিনেন্টে, পাক ভারত উপমহাদেশে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ ছাড়া কেউ মুহাদ্দিস লিখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর বাবা শাহ আব্দুর রহিম দেহলভী উনি বলছেন, আমি প্রতি বছর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে নবীজির শানে মিলাদ ও কিয়াম করি, প্রতি বছর আমার বাসায় অনুষ্ঠান উদযাপন করি। তো এক বছর অভাব অনটনের কারণে আমি করতে পারলাম না, খুব জাঁকজমক করে অভাব অনটন ছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ওই বছর ঈদে মিলাদুন নবী পালন করলাম, মিলাদ শরীফ পড়লাম, অনুষ্ঠান করলাম, তাবাররুক হিসেবে দিলাম কতগুলো চোনা বুট, ছোলা বুট দিলাম। আমি এই ছোলা বুটগুলো দেওয়াতে আমি দেখলাম রাতের বেলায় স্বপ্নে দেখতেছি আল্লাহর হাবিবের বসা, তার সামনে সাহাবায়ে কেরাম বসা। আমি দেখতেছি যে তাদের প্রত্যেকের সামনে আমি যে তাবাররুক হিসেবে ছোলা বুটগুলো দিয়েছিলাম, ওই ছোলা বুটগুলো তাদের খাবারের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। এইগুলো যদি আজকে আমরা, এগুলো শুধু বলার কথা নয়, এগুলো সব কিতাবের মধ্যে লেখা আছে। এগুলো নতুন কোনো বিষয় নয়, এগুলো পুরাতন বিষয়। আমরা এগুলো বারবার শুনে আসতেছেন। ঈদে মিলাদুন নবী আমরা পালন করব, নবীকে সর্বোচ্চ মর্যাদা দিব। আল্লাহ তাআলা যেখানে নবীকে মর্যাদা দিয়েছে, আপনি আমি না দিলে কি বা হবে? বলেন, আমি আপনি না দিলে কি হবে? আল্লাহ তাআলা নবীজির নামটাকে নিজের নামের সাথে মিলাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনে যেখানে আল্লাহ তাআলা নাম আছে, সেখানে নবীজির নামটাকেও কোনো না কোনো ভাবে সিস্টেম করে ঢুকাই দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। এইজন্য ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু যানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার এই ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এই চোখ কখনো আমার নবীর চেয়ে কাউকে সুন্দর দেখে নাই। সুবহানাল্লাহ। কোন নারী নবীর চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয় নাই। কেমন যেন সকল ত্রুটি মুক্ত করে নবীকে সৃষ্টি করা হয়েছে। কেমন যেন আপনি যেমন চাইছেন, আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কেমন নবী, সেই নবীর উম্মত আমরা। সেই নবীর শানে ঈদে মিলাদুন নবী পালন করব, মিলাদ শরীফ পড়ব, কিয়াম করব, নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করব। আপনারা জানেন যে জাতীয় পতাকার সম্মানে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, 1952-এর ভাষা আন্দোলনের সময় রফিক সালাম, বরকত জব্বার তারা আসলে 21শে ফেব্রুয়ারি আসলে বলে, সালাম সালাম হাজার সালাম লাখো সালাম, তোমাদের স্মৃতি ভুলা যায় না। কেন? তোমরা আমাদেরকে ভাষা এনে দিয়েছো। 1952-এর ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারিতে ভাষা দিয়েছো তোমরা। ওরা না ভাষা এনে দিল, তাদেরকে ভুলা যায় না। 70 বছর 75 বছর পর তাদের বছরে বছরে আমরা স্মরণ করি। আর যেই নবী আমার ঈমান, যেই নবী আমার কিয়ামতের দিন সুপারিশ করবে, যেই নবী না হলে কুল কায়নাতের কিছুই হতো না, যে নবীর কারণে আপনার আমার অস্তিত্ব, সেই নবীকে একটু স্মরণ করব। আমার দেশে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন করে, কোনো মৌলবী ফতোয়া দেয় না। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করে, কোনো মৌলবী ফতোয়া দেয় না। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করে, কোনো মৌলবী ফতোয়া দেয় না। আমাদের দেশের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা র্যালি করে, কোনো মৌলবী ফতোয়া দেয় না। আর আমার নবীর জন্মদিনকে স্মরণ করে একটু র্যালি করলে, মানুষকে একটু জানাই দিলে যে নবীজির জন্ম সোমবার 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মতে, এটা 570 খ্রিস্টাব্দে সোমবারে, এগুলো বলে দিলে, এগুলোকে তোমরা বেদাত দেখো। তোমরা সমাজের মধ্যে সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা, কত নাচানাচি, ফালাফালি, পরকিয়া চলে, এগুলোর ব্যাপারে তোমাদের কোনো ফতোয়াবাজি নাই। সব ফতোয়া তোমরা ঢুকাই দিয়েছো শুধু ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে। এগুলো তো এক পর্যায়ে আমরা মনে করি যে ঈদে মিলাদুন নবীর সাথে দুশ্মনী নয়, আমার মনে হয় খোদ নবীজির সাথে এরা দুশ্মনী করতেছে। আচ্ছা বলেন, নবীজির সাথে দুশ্মনী করলে এদের কোনো লাভ হবে? বলেন, লাভ হবে? লাভ হবে? বাবা, নবী তো এমন নূর, যেই নূর চন্দ্র সূর্য যে নূর, এগুলো মাঝে মধ্যে ডুবে যায়, চন্দ্র ডুবে যায়, সূর্য ডুবে যায়। কোরআন এমন এক নূর, নবী এমন এক নূর, এই নূরের কোনো ডুব দেওয়া নাই। এই নূর কখনো ম্লান হয়ে যায় না। এই নূরকে সবাইকে সব সময় আলোকিত করে। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমার নবীর মহব্বতে দুরুদ এবং সালাম, মিলাদ এবং কিয়াম এগুলো আমরা করব। অন্য জায়গায় করা যায় না। জাতীয় মসজিদে ডাক পাইলে দৌড়ে যাই ঈদে মিলাদ নবী পালন করার জন্য, বিদেশে যাই। এগুলো কত কথা আর আমরা বলে আসতেছি। জাতীয় মসজিদে যেভাবে বলছিল, কেউ তো প্রতিবাদ করার সাহস পায় নাই। আল্লাহর মেহেরবানি, আমি আপনাদের খাদেম হিসাবে আমি জাতীয় মসজিদের প্রতিবাদ জাতীয় মসজিদে গিয়ে করেছি। সুবহানাল্লাহ। যারা দেখেছেন, এ বলছে যে না, এগুলোর কোনো অস্তিত্ব নাই। আমি বলেছি, বাপের বেটা হলে আগামী জুমায় দলিল সহ বলবেন।
তো এটা বলেছি আল্লাহর মেহেরবানি, সবার পক্ষ থেকে একটা কমপক্ষে বাড়ি দেওয়া তো হয়েছে, পরবর্তীতে আর যেন সাহস যেন না করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈদে মিলাদুন নবীর ব্যাপারে আমাদের কাউকে কোনো ছাড় না, আমরা এটা কখনো বাড়াবাড়ি করি না, ফরজ বলি না, ওয়াজিব বলি না, নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করা সুন্নাহ, আর নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা এটা মুস্তাহসান, এটা জায়েজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরে বাবা, স্বাভাবিক বিষয়, আমি যে খাবারটা খাই এটা মুবাহ, কিন্তু আমি নিয়ত করে খাই যে আমি যে খাবারটা খাচ্ছি এর দ্বারা যে শক্তি হবে, এর দ্বারা আমি তাহাজ্জুদ পড়বো, এর দ্বারা আমি জোর কণ্ঠে ওয়াজ নসিহত করব, রুকু করব, সিজদা করব, আমি যদি খাবারটা খাই এটা মুবাহ, আমার প্রয়োজনে খাচ্ছি আমি, কথা বলেন, তা আমার নেক নিয়ত করলে আমার সওয়াব হবে না? তাহলে যদি এই কাজে যদি সওয়াব হয়, তা আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে অবশ্যই কাজে লাগবে, এবং এটা আমার নেক নিয়ত করলে আমরা নবীর শাফাআত পাবো। কে ঈদে মিলাদুন নবী করলো, কে সিরাতুন নবী করছে, এটা নিয়ে দ্বন্দ্ব নয়। যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত, মিলাদ যার সিরাত তার, মিলাদ এবং সিরাতকে ভাগ করার কোনো সুযোগ নাই। রবিউল আউয়াল মাসের দাবি হলো মিলাদুন নবী, বাকি 11 মাসের প্রতিটি ঘন্টা মিনিট সেকেন্ডের দাবি হলো সিরাতুন নবী। আল্লাহু আকবার বলেন। এই মিলাদুন নবীর সম্পর্কে আমার বক্তব্য এখানে শেষ। আর আহলে বাইত নিয়ে দুটো কথা বলবো। আহলে বাইত হলো আমাদের ঈমান। বলেন আহলে বাইত কি? আরো জোরে আহলে বাইত কি? রাসূলুল্লাহ বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমার বংশধর ইত্রাতি, ইয়ানি আহলে বাইত, আমার আহলে বাইত, অনুবনাসে সুন্নতি, আমার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। কে বলেছে আল্লাহর রজ্জু দ্বারা যেমন কোরআন, ঠিক তেমনি আহলে বাইতকেও আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, দোস্ত আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি যে এত কষ্ট করলেন, এই কষ্টের বিনিময়ে আমি কিছুই চাই না, আমি শুধু এতটুকুন চাই যে আমি যে এত কষ্ট করেছি, আমার কারাবাত, আমার আহলে বাইতকে যেন একটু মহব্বত করা হয়, তাদের সাথে যেন একটু ভালো সম্পর্ক রাখা হয়। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন, ইন্না আহলা বাইতি কাসাফিনাতি নূহ। আহলে বাইতকে মহব্বত করা, ভালোবাসা, এটা নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করেছিল মুক্তি পেয়েছিল, যারা বিমুখ হয়েছিল তারা কেটে পড়েছিল, তারা পথভ্রষ্ট হয়েছিল, গোমরা হয়েছিল। আমি চাই আহলে বাইতকে আমরা মহব্বত করব, আহলে বাইতকে ভালোবাসবো। আহলে বাইত কারা? মন চাইলে কেউ দাবি করলে তো আহলে বাইত হবে না। আল্লাহ নবী স্পষ্ট করে, আজকেও আমরা চ্যানেল আইতে লাইভ প্রোগ্রামে আজকেও আমরা আলোচনা করছি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর উপরে, যেহেতু ওনার সামনে 20 তারিখে ওনার জন্মদিন, এই জন্য ওনার জীবনীর উপরে আমরা আলোচনা করেছি। উনি আহলে বাইতের উজ্জ্বল একজন জ্যোতিষ্ক ছিলেন। নবীজি একটা চাদর মোবারক ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওনাকে চাদরের মধ্যে চাদর মোবারকে ঢুকাই নিলেন। সুম্মা জাআত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, চাদরে ঢুকাই নিলেন। এরপরে সুম্মা জাআল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুজনকে আনলেন, চাদরে ঢুকালেন। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এদেরকে যারা ঘৃণা করবে আল্লাহ তুমি তাদেরকে ঘৃণা করো। এজন্য আমরা আহলে বাইতকে ভালোবাসবো কিনা? আহলে বাইত এটা নাজাত পাওয়ার একটা উসিলা, আহলে বাইত জান্নাতে যাওয়ার একটা ওয়াসিতা, একটি মাধ্যম হবে, উসিলা হবে। এজন্য আহলে বাইতকে বাদ দিলে, আহলে বাইতকে মাইনাস করলে কিছুই থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত ফুকাহায়ে কেরাম কিতাব লিখেছেন, প্রত্যেকে লিখেছেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। আহলে বাইতকে সবাই স্মরণ করছেন। সমস্ত যুগ শ্রেষ্ঠ বংশ পরম্পরায় সমস্ত আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির তারা যদি আহলে বাইতকে স্মরণ করতে পারে, আপনি আমি কেন স্মরণ করব না? আপনি আমি যদি স্মরণ না করি, তাহলে মনে রাখতে হবে আমার ভিতরে মুনাফিকি আছে। বলেন কি আছে? মুনাফিকি আছে। যদি মুনাফিকি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাই হচ্ছে তাযীমুল শাইখাইন ওয়া তাকরিমুল খাতানাইন ওয়াল মাসওয়াল আল খুফাইন। তাকরিমুল খাতানাইনকে অবশ্যই সম্মান করতে হবে, আহলে বাইতকে মর্যাদা দিতে হবে। আহলে বাইতকে যদি আপনি মর্যাদা দিতে না পারেন, মনে রাখবেন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করতে পারবেন না। যারা আহলে বাইতকে মহব্বত করে না, আহলে বাইতকে ভালোবাসে না, তারা আহলে সুন্নাহ নয়। রাসূল বলে দিয়েছেন উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামি ওয়াত তাআ
وإن كان عبدا حبشيا فإنه من يشبكم ماضي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي বলেন আমি চলে যাব আমার ইন্তেকালের পর অনেক অনেক ইখতিলাফ দেখবে অনেক মতবিরোধ দেখবে ওই মুহূর্তে তোমরা আমার সাহাবায়ে কেরাম আমার আহলে বাইত আমার খোলাফা চার খোলাফা রাশেদা এদের সুন্নাহকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে এই দাঁত দিয়ে নয় চোয়ালের দাঁত দিয়ে এই দাঁত দিয়ে ধরলে তোমাদেরকে ছুটাই নিয়ে যাবে চোয়ালের দাঁত দিয়ে আমরা আঁকড়ে ধরবো আমরা আহলে বাইতকে মহব্বত করব আহলে বাইতের সাথে কখনো বেয়াদবি করব না আহলে বাইতের সাথে বেয়াদবি করেছিল মিস্টার এজিদ লানাতুল্লাহ আলাই অভিশপ্ত এজিদ ঠিক কিনা বলেন বলেন এজিদ আহলে বাইতের সাথে বেয়াদবি করেছিল যে কারণে এজিদ অভিশপ্ত হয়েছে লানত হয়েছে তার নামটা পর্যন্ত কেউ নিতে চায় না ইজ্জতের সাথে সম্মানের সাথে এইজন্য আমরা এজিদি মুসলমান নয় আমরা হুসাইনি মুসলমান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমি আর কথা বাড়াবো না যেহেতু অনেক কষ্ট হয়েছে এমনি আমাদের ঘুম নাই অনেক কষ্ট তারপর যে পরিবেশ লাগে কথা বলার জন্য যে পরিবেশ লাগে সেই পরিবেশটা তুলনামূলকভাবে এমনি মানুষজন আছে সব ঠিক আছে ওই রকম পরিবেশ আরো সুন্দর পরিবেশ হলে একটা ধীরস্থির ভাবে কথা বলা যায় আর এমনি রাত 12টার পরে মানুষের এরকম টেন্ডেন্সি থাকে না কথা শোনার মানুষের এখন উরু ভাব সবাই ঘুমাবে আগামীকাল জুমা আমাদেরকেও ঢাকা ছেড়ে যেতে হবে আমি আমরা দোয়া করি আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন বিশেষ করে সৈয়দ মোহাম্মদ নাজিমউদ্দিন ফারুক সাহেব উনি নিবেদন করেছেন এবং শাহজাদা খাদেম সৈয়দ মোহাম্মদ নাজিমউদ্দিন ফকির সাহেব ওনার দাওয়াতে আপনারা এসেছেন যারা এই মাহফিল আঞ্জাম দিলেন আলহাজ মোহাম্মদ আলী হোসেন আরিফ সাহেব সহ মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব সাহেব যারা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব সহ আল্লাহ সবাইকে কবুল করুন আপনারা যারা কষ্ট করে এসেছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা কথা বলেন আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল আমরা মাযহাবে হানাফি কোন মাযহাব বলেন না আমরা কোন মাযহাব আমরা মাযহাবে হানাফি আমরা তরিকায়ে কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দি এগুলো আমাদের পরিচয় মনে থাকবে তো কথাগুলো মনে থাকবে তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন জুমার নামাজ পড়বেন কাবলাল জুমা পড়বেন বাদাল জুমা পড়বেন আর হানাফি মাযহাবতে আপনারা এখানে হাত বাঁধবেন এ পর্যন্ত আপনারা হাত উঠাবেন ইমাম সাহেবের কেরাতটাই আমাদের কেরাত নতুন করে কেরাত পড়া লাগবে না জুমার দিনে এখন বেরাম ঢুকছে কাবলাল জুমা পড়ে না বাদাল জুমা পড়ে না সুন্নাত পড়ে না যাই সবার শেষে আসে সবার আগে দোয়া নাই মুনাজাত নাই মিলাদ নাই কিয়াম নাই মা বাবার জন্য চোখের পানি নাই আসার সময় জুতাগুলো পাল্টাই নিয়ে আসে আছে না একদল আছে না কাবলাল জুমা পড়ে না এরকম একদল আছে না আপনারা এরকম করবেন না আল্লাহর রাস্তে সুদ খাবেন না ঘুষ দিবেন না সুদে 73টা গুনাহ সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা সবচেয়ে বড় গুনাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা এগুলো খাবেন না ঘুষ দিবেন না যে ঘুষ দেয় আর যে নেয় উভয় জাহান্নামে হারামে কোনো আরাম নাই আছে বেরাম এতিমের সম্পদ লুণ্ঠন করে খাবেন না অপরের হক নষ্ট করবেন না মনে রাখবেন এগুলো মেনে চলার চেষ্টা করবেন যে আরেক ভাইয়ের 1 বিঘা জমি একেবারে জোর দখল করে জুলুম করে নিবে কিয়ামতের দিনে আল্লাহ তার গলায় 7 তবক জমি লটকায় দিবে কত জমি লাগে নে কত জমি লাগে তুমি নে এজন্য যার যেটা পাওনা প্রত্যেকের পাওনাটা দায়িত্বটা বুঝে দিবেন বোনের হক নষ্ট করবেন না অনেক গার্ডিয়ান আছেন বাবা আছে ছেলেটারে জমি দিয়ে দেয় ফ্ল্যাট দিয়ে দেয় সবকিছু লিখে দেয় মেয়েরে বলে মা তোরে কিছু দিতে পারলাম না নে মা তুই দোয়া নিয়ে যা হাহারে মেয়েটারে দোয়া দিয়ে দিল দোয়া দিলে হবে না যদি 2 কাঠা জমি থাকে 2 শতক জমি থাকে তাহলে 1 শতক 2 শতক জমি যদি ছেলে পায় তাহলে 1 শতক জমি পাবে মেয়েটা এটা কোরআনের নির্দেশ আপনি কোরআনের নির্দেশকে উপেক্ষা করে ছেলেটারে সব দিবেন আর মেয়েটারে দোয়া দিয়ে দিবেন ছেলের কপালে আপনার শেষ ঠিকানা ছেলের কপালে জুটবে না দেখবেন শেষ ঠিকানা আপনার মেয়ের কপালে জুটবে কারণ ওরে তো দোয়া দিবেন ছেলেটারে দিবেন ফ্ল্যাট ও ফ্ল্যাট বিক্রি করে দেখবেন গাঁজা খাবে আপনাকে বৃদ্ধাশ্রমে ওল্ড হোমে রেখে আসবে সাবধান মা বাবার খেদমত করবেন মা বাবার খেদমত করবেন মা বাবার খেদমত করবেন অনেকেই মাজারে দেন সবকিছু মা বাবার খবর নেন না আরে বাবা মাজারে দেওয়ার বিরোধী আমি নই মাজারে দেওয়ার বিরোধী আমি নই মাজারে আপনি দেন কোনো আপত্তি নাই তবে মা বাবারে কষ্ট দিয়ে মাজারে নয় মা বাবারে কষ্ট দিয়ে মাজারে নয় মা বাবারে কষ্ট দিয়ে মাজারে নয় এটা মনে রাখবেন অনেকেই নিজের মা বাবার খবর না শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে না নিজের মারে বলে বুড়ি বাবারে বলে বুড়া আর নিজের শ্বশুর শাশুড়ি বলে আব্বু চায়ের আলিফ টান দেয়
আম্মু 5 আলিফ টান দে। আরে তোমার মা যে এত কষ্ট করলো, তোমার মায়ের খবর নিল না, বাবার খবর নিল না, ভূমিকম্প হবে না তো কি হবে? এই জন্য তো ভূমিকম্প, আপদ বিপদ কেন আসে? সব তো আমাদের হাতের কামাই। সাবধান, এগুলো করবেন না। যুবকরা মাহফিল শোনার জন্য পাগল পারা, মাজারে যাওয়ার জন্য পাগল পারা, কিন্তু যদি বলি বাবা ফজর পড়েছে, বলে ফজর কেন হুজুর? এক ওয়াক্তই পড়ি নাই। নামাজ পড়বে না। মাহফিলের চেয়ে সবচেয়ে বড় দামি তো নামাজ। কথা বলেন না? নামাজ, নামাজ, নামাজ। ঈমান আকীদাকে মজবুত করো। আমলের ত্রুটি থাকতে পারে, আকীদাকে মজবুত করতে হবে। আল্লাহ নবী 13 বছর আকীদার দাওয়াত দিয়েছেন। কয় বছর? মনে থাকবে কথা? কি কথা মনে থাকবে? সুন্নত নামাজগুলো পড়বেন। ফজরের আগের সুন্নত সহ 12 রাকাত সুন্নত পড়বেন। কাবলাল জুমা, বাদাল জুমা পড়বেন। আমাদের তারাবি নামাজ কয় রাকাত? বলেন না সবাই, কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। তারাবি নামাজ 20 রাকাত। বেতের নামাজ 3 রাকাত পড়বেন, 1 রাকাত নয়। কয় রাকাত? 3 রাকাত। মনে থাকবে তো? শবে বরাত পালন করি, ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, শবে মেরাজ পালন করি, আশুরা পালন করি, আহলে বাইতকে মহব্বত করি। মাথায় টুপি দিবেন, মুখে দাড়ি রাখবেন। আপনি দাবি করেন সুন্নি, এমন সুন্নি এশকের ঠেলায় সব দাড়ি আপনার পড়ে গেল। আপনি আর কবে সোজা হবেন? কবে সোজা হবেন? মরার আগে তো সোজা হইতে পারবেন না, মরার পর তো ঠিকই সোজা হবেন। সোজা হইতে না চাইলেও টানে সোজা করবে। কথা বলেন। আপনি নবীর মহব্বত, কোন নবী কখনো দাড়ি কাটেন নাই। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। বলেন, দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে কি? অনেকেই ভুলে হয়তো বা কেটে ফেলেছেন যে হুজুর আমার তো এখনো বয়স হয় নাই। আর কবে বয়স হবে? মরার পর তো দাড়ি রাখলে কাজ হবে না, আর মরার পর দাড়ি উঠবেও না। উঠবে নাকি? পুরুষের জন্য দাড়ি, মেয়ের মুখে তো আল্লাহ দাড়ি দেয় না, দিছে। মেয়েদের জন্য দাড়ি রাখা হারাম। বলেন, মেয়েদের জন্য দাড়ি রাখা কি? আর পুরুষের জন্য দাড়ি কাটা হারাম। যেই মৌলবী, যে আলেম দাড়ি কাটে ছাটে, তার পিছনে নামাজ পড়া যাবে না। যেই মৌলবী গান বাদ্য ঢোল তবলা শুনে, ওই মৌলবীর পিছনে নামাজ পড়া যায় হবে না। রাসূল বলেন, আমি এগুলো ধ্বংস করার জন্য আসছি। আর আপনি যদি এগুলো বাজান, আর যদি মনে করেন যে না এটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাত সিটি গোল মার্কা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা মার্কায় আহলে সুন্নাহ ওয়াল জামাত, অরিজিনাল আহলে সুন্নাহ ওয়াল জামাত নয়। আপনারা আমারে খারাপ জানেন আর ভালো জানেন, হক কথা বলে যাব। কার ভালো লাগলো কার ভালো লাগলো না এটা দেখার বিষয় আমার নয়। হক কথা যদি বলতে না পারি, আল্লাহর দরবারে আমি আসামি হয়ে উঠবো। আমরা নিজেরা দাবি করি আমি আহলে সুন্নাহ জামাতের ইমাম। আহলে সুন্নাহ জামাতের ইমাম ছিল 2 জন। কয়জন? ইমাম আবুল হাসান আল আশআরী, ইমাম আবু মনসুর আল মাতুরিদি। এরা ছিল 2 জন ইমাম। আর এদের চেয়ে আরো বড় ইমাম ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টা বছর এশার বিরুদ্ধে ফজর পড়েছেন, 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন তিনি। এ বাবা, রমজান মাসে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আর আজকে আমরা 6 মাসও 1 বছরে কোরআন ছুঁয়েও দেখি না। কোরআনের তেলাওয়াত নাই, তাহাজ্জুদ নাই, আওয়াবিন নাই, ইশরাক নাই, ট্যাক্স নাই, এমন আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি। আর দাবি করবেন আপনি পিরানে পীর, গাউসুল আজম। খোদার কসম, পিরানে পীর তো দূরের কথা, মুসলমান কিনা আগে নিজেকে প্রশ্ন করো। নিজেকে প্রশ্ন করো, তুমি মুসলমান কিনা? তাদেরকে শুধু গ্রেফতার নয়, তাদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। সাবধান, বাউল ফলের জায়গা এটা বাংলাদেশ নয়, এটা আউলিয়া উলিয়ার দেশ। শাহ মুহসিন আউলিয়া এমনি আসে নাই, আল্লাহর ওলিরা এসেছেন দিন কায়েমের জন্য। দিনের পিলার হচ্ছে 3টা: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা, ইসলাম হলো মাযহাব ফিকহ, আর ইহসান হলো তাসাব্বুফ মারিফাত। ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখছে ইলমে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে তাসাউফ শিখছে মারিফাত শিখছে ফিকহ শিখে নাই, ফাকাত তাজান্দাকা, ওকে বলে দাও তুমি জিন্দিক বেঈমান। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো মারিফাত শিখলো, ওই লোকটা হক্কানি। আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফাত। শরীয়ত ছাড়া কোনো মারিফত নয়। শরীয়ত ছাড়া যারা মারিফতের দাবি করবে, ওটা মারিফত নয়, ওটা মাইরের পথ, ওটা মরার পথ। আগে হলো শরীয়ত। বলেন আগে কি? আগে কি? তারপর তরিকত না, তারপর মারিফত। আগে হলো শরীয়ত, আগে কি? তারপর। আর শরীয়ত কাল লাবান, শরীয়ত হলো দুধ, ওয়াল মারিফত কাল সুবনা, মারিফত হলো ঘি, মাখন, সর। দুধ ছাড়া সর হয়?
তো দুধে নাই মিয়া, তুমি সর লয়ে টানাটানি করো। আগে তো দুধ লাগবে, তারপর না সর পড়বে। আগে তো শরীয়ত, তারপর না মারেফত। তুমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়লা না, আর তুমি দাবি করবা পীরানে পীর। তুমি মাজারের খাদেম, মাজারের খাদেম তুমি হতে পারো, কিন্তু তুমি পীর না। তুমি পীর জাদা হইতে পারো, কিন্তু তুমি পীর না। তুমি তরিকা নাই কিছু তোমার মধ্যে। তরিকা যদি তুমি চর্চা করতে চাও, বাংলাদেশে এরকম লাখ লাখ পীর জাদা আছে। পীর জাদা হইতে পারে, কিন্তু পীর হওয়ার জন্য শর্ত আছে। পীর হওয়ার জন্য দুটো লাগবে। আমার আল্লাহ নিজেই বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। লাগবে ঈমান, লাগবে তাকওয়া। আকীদা ঠিক, অন্তরে তাকওয়া আছে। তাকওয়া এবং আকীদা দুইটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, উনি হক্কানি আল্লাহর ওলি। এদেশ 12 আউলিয়ার দেশ। এটা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, শাহ নেসার, শাহ সালে, শাহ মুহসিন আউলিয়া, শাহ গরিবুল্লাহর দেশ। আল্লাহু আকবার। শ্রীকোটের জমিন থেকে আল্লাহর ওলিরা সেখানে দিন প্রচার করেছেন, জামিয়া আহমদিয়া করেছেন, গাউসিয়া কমিটি করেছেন। যারা কঠিন মুহূর্তে করোনার সময় গাউসিয়া কমিটি দিনের খেদমত করে গেছেন। ছেলে যখন বাবাকে রেখে চলে গেছে, মাকে রেখে চলে গেছে, গাউসিয়া কমিটির যুবকরা এসে, সদস্যরা এসে লাশ দাফন করার চেষ্টা করেছে। কত রিস্ক নিয়ে। আল্লাহু আকবার। কারো অবদানকে ছোট করে দেখবার সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শেষের কথাগুলো একটু কষ্ট পাইছেন, কষ্ট পাইলে আমার করার কিছু নেই, এটা আমাকে বলতে হবে, এটা আমার দায়িত্ব। এটুকু যদি বলতে না পারি তাহলে ঈমান তো নাই আমার। এটুকু যদি বলতে না পারি তাহলে আমি কিসের ঈমানদার? আমি জানি এগুলো আপনাদের মধ্যে নাই, আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি। পরবর্তীতে এইরকম যেন কেউ ভণ্ডামি যেন না করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়, ফজর যেন মিস না হয়, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্ত ভাইজান যে কষ্ট করেছেন, আমাদেরকে যারা দাওয়াত দিয়েছেন, এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, ইনারা কষ্ট করে এত রাত পর্যন্ত আছেন। আমার মধ্যে এমন কোনো যোগ্যতা নাই, যেগুলো বলছে এগুলো ফাও। আমি তো আসি শুধু, কেন আমার দাওয়াত দেয় আমি নিজেও জানি না। মানুষ কেন দাওয়াত দেয়? আমার সুর নাই, তার নাই, কিছুই নাই। তারপরেও কিছু কোরআন সুন্নাহর কথা আমি বলি। আল্লাহর মেহেরবানি। জানে আলম ভাই যে সুর গাইছে, সারা রাত গাইলে তো আমার শুনতে মন চাই। আমি তো মন চাইছিল যে আরেকটা গজল গাও। তো এগুলো পরবর্তীতে আপনারা শুনবেন। আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে বিদায় চাচ্ছি, যেহেতু সকাল 10টায় আমাকে মসজিদে বের হয়ে যেতে হয়, আর আমার সুযোগ নেই। যতটুকু পর্যন্ত বলতে পেরেছি, আল্লাহ আপনাদের সহ, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহর ওলির দোয়া এবং ফায়েজ তাওয়াজ্জুহ যেন আমরা নিতে পারি, সবাই যেন লাভ করতে পারি। আল্লাহ কবুল করুন। মাজারের দায়িত্বশীল যারা আছেন, আল্লাহ তাদেরকে সঠিক পথে চলবার, আহলে সুন্নাহ জামাতের পথে চলবার, সিরাতে মুস্তাকিমের পথে চলবার আল্লাহ তৌফিক দান করুন। এলাকায় যেন বেপরদাগিরি, বেহায়াপনা না থাকে। পর্দানশীল মা বোনেরা পর্দায় থেকে যেন দিন চর্চা করতে পারেন। আল্লাহ কবুল করুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। তাদেরকে শুধু গ্রেফতার নয়, তাদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। সাবধান, বাউল ফলের জায়গা এটা বাংলাদেশ নয়, এটা ওলিয়া উলিয়ার দেশ। শাহ মুহসিন আউলিয়া এমনি আসে নাই, আল্লাহর ওলিরা এসেছেন দিন কায়েমের জন্য। দিনের পিলার হচ্ছে 3টা: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা, ইসলাম হলো মাযহাব ফিকহ, আর ইহসান হলো তাসাব্বুফ মারিফাত। ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখছে, ইলমে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে তাসাউফ শিখছে, মারিফাত শিখছে, ফিকহ শিখে নাই, ফাকাত তাজান্দাকা, ওকে বলে দাও তুমি জিন্দিক, বেঈমান। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো, মারিফত শিখলো, ওই লোকটা হক্কানি। আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। শরীয়ত ছাড়া কোনো মারিফত নয়। শরীয়ত ছাড়া যারা মারিফতের দাবি করবে, ওটা মারিফত নয়, ওটা মাইরের পথ, ওটা মরার পথ। আগে হলো শরীয়ত। বলেন আগে কি? আগে কি? তারপর তরিকত না, তারপর মারিফত। আগে হলো শরীয়ত, আগে কি? তারপর। আর শরীয়তু কাল লাবান, শরীয়ত হলো দুধ, ওয়াল মারিফতু কাল সুবনা, মারিফত হলো ঘি, মাখন, সর। দুধ ছাড়া সর হয়? দুধে নাই মিয়া, তুমি সর লয়ে টানাটানি করো। আগে তো দুধ লাগবে, তারপর না সর পড়বে। আগে তো শরীয়ত, তারপর না মারিফত। তুমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়লা না, আর তুমি দাবি করবা পীরানে পীর। তুমি মাজারের খাদেম, মাজারের খাদেম তুমি হতে পারো, কিন্তু তুমি পীর না। তুমি পীর জাদা হইতে পারো, কিন্তু তুমি পীর না। তুমি তরিকা নাই কিছু তোমার মধ্যে। তরিকা যদি তুমি চর্চা করতে চাও, বাংলাদেশে এরকম লাখ লাখ পীর জাদা আছে।
পীরজাদা হইতে পারে, কিন্তু পীর হওয়ার জন্য শর্ত আছে। পীর হওয়ার জন্য দুটো লাগবে। আমার আল্লাহ নিজেই বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। লাগবে ঈমান, লাগবে তাকওয়া। আকীদা ঠিক, অন্তরে তাকওয়া আছে। তাকওয়া এবং আকীদা দুইটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, উনি হক্কানি আল্লাহর ওলি। এদেশ 12 আউলিয়ার দেশ। এটা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহসিন আউলিয়া, শাহ গরিবুল্লাহর দেশ। আল্লাহু আকবার। শ্রীকোটের জমিন থেকে আল্লাহর ওলিরা সেখানে দিন প্রচার করেছেন, জামিয়া আহমদিয়া করেছেন, গাউসিয়া কমিটি করেছেন। যারা কঠিন মুহূর্তে করোনার সময়ে গাউসিয়া কমিটি দিনের খেদমত করে গেছেন। ছেলে যখন বাবাকে রেখে চলে গেছে, মাকে রেখে চলে গেছে, গাউসিয়া কমিটির যুবকরা এসে, সদস্যরা এসে লাশ দাফন করার চেষ্টা করেছে। কত রিস্ক নিয়ে। আল্লাহু আকবার। কারো অবদানকে ছোট করে দেখবার সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শেষের কথাগুলো একটু কষ্ট পাইছেন, কষ্ট পাইলে আমার করার কিছু নেই, এটা আমাকে বলতে হবে, এটা আমার দায়িত্ব। এটুকু যদি বলতে না পারি তাহলে ঈমান তো নাই আমার। এটুকু যদি বলতে না পারি তাহলে আমি কিসের ঈমানদার? আমি জানি এগুলো আপনাদের মধ্যে নাই, আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি, পরবর্তীতে এইরকম যেন কেউ ভণ্ডামি যেন না করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়, ফজর যেন মিস না হয়, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্ত ভাইজান যে কষ্ট করেছেন, আমাদেরকে যারা দাওয়াত দিয়েছেন, এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, ইনারাও কষ্ট করে এত রাত পর্যন্ত আছেন। আমার মধ্যে এমন কোনো যোগ্যতা নেই, যেগুলো বলছে এগুলো ফাও। আমি তো আসি শুধু, কেন আমার দাওয়াত দেয় আমি নিজেও জানি না। মানুষ কেন দাওয়াত দেয়? আমার সুর নাই, তার নাই, কিছুই নাই। তারপরেও কিছু কোরআন সুন্নাহর কথা আমি বলি। আল্লাহর মেহেরবানি, চানে আলম ভাই যে সুর গাইছে, সারা রাত গাইলে তো আমার শুনতে মন চাই। আমি তো মন চাইছিল যে আরেকটা গজল গাও। তো এগুলো পরবর্তীতে আপনারা শুনবেন। আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে বিদায় চাচ্ছি, যেহেতু সকাল 10টায় আমাকে মসজিদে বের হয়ে যেতে হয়, আর আমার সুযোগ নেই। যতটুকু পর্যন্ত বলতে পেরেছি, আল্লাহ আপনাদের সহ, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।